ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী খান সংবাদ সম্মেলনে অক্সিলারি ফোর্স নিয়োগের কথা বলার পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। ডিএমপি কমিশনার বলেছেন, ঈদের আগে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অক্সিলিয়ারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976-এর 10 ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে সাময়িক সময়ের জন্য এই নিয়োগ দেবেন। বাংলাদেশে অক্সিলারি ফোর্স বিষয়টি নতুন হলেও বিশ্বের অনেক দেশেই পুলিশের কাজে সহায়তার জন্য রয়েছে অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী। এর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস অন্যতম। তবে এসব দেশে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগে অক্সিলিয়ারি পুলিশ প্রোগ্রাম রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। প্রতিরক্ষা কৌশল, টহল কৌশল, নিউ ইয়র্কের ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও দিতে হয় তাদের। নিউ ইয়র্ক পুলিশে অক্সিলিয়ারি পুলিশের অন্যতম দায়িত্ব হচ্ছে টহল কার্যক্রমে ভূমিকা রাখা, বিভিন্ন উৎসব ও ইভেন্টের নিরাপত্তা কার্যক্রমে ভূমিকা রাখা এবং সরাসরি আইন প্রয়োগ করতে হয় না এমন কার্যক্রমে অংশ নেওয়া। আর যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, কমপক্ষে 17 বছর হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, নৈতিক চরিত্র ও মাদকের বিষয়ে শূন্য সহনশীল হতে হবে। তবে ডিএমপির অধ্যাদেশে অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের প্রক্রিয়া কি হবে, যোগ্যতা কি হবে, সুনির্দিষ্টভাবে দায়িত্ব কি হবে, এইসব বিষয়ে আইনে স্পষ্ট কোনো কিছুর উল্লেখ নেই। কর্মকর্তারা এখনও সুনির্দিষ্টভাবে জানাতে পারছেন না কিভাবে এই নিয়োগ হবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশকে সহায়তাকারী হিসাবে 500 জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ বাসাবাড়ি, শপিং মল বা এলাকার নিরাপত্তার জন্য যে প্রাইভেট নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সদস্যদেরই অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা গ্রেপ্তারের ক্ষমতাও পাবেন। বাংলাদেশের পুলিশ বাহিনীতে 2 লাখের কিছু বেশি পুলিশ সদস্য রয়েছেন। ডিএমপিতে পুলিশ সবচেয়ে বেশি, সংখ্যাটি 33 থেকে 34 হাজার। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপিতে ব্যাপক রদবদল করা হয়। ঢাকার বাইরে থেকে আনা হয় বেশিরভাগ সদস্যকে। নতুন পরিস্থিতিতে সারা দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা বাড়ছে। একের পর এক অপরাধের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। এমন পরিস্থিতিতেই ডিএমপি কমিশনার অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা বললেন। অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দিলে এটার অপব্যবহার হতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই।